इमाम अहमद रज़ा है, इमाम अहमद रज़ा है, इमाम अहमद रज़ा है, इमाम अहमद रज़ा। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ এবং আমার ছোট ছোট বন্ধুগণ এবং এখানে যারা উপস্থিত রয়েছেন, আসুন আমরা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদেরকে যে যেখান থেকে দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানকে মাদিনী চ্যানেল আপনাদের জন্য বিভিন্ন সেগমেন্ট দ্বারা সজ্জিত করেছে। কি কি সেগমেন্ট দ্বারা সজ্জিত করেছে তাও জানবো। জানার পূর্বে আসুন আমরা দরুদ শরীফ পাঠ করার কি ফজিলত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মুসলমান ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টর জন্য কারোর সাথে সাক্ষাৎ করলো, মুসাফা করলো, করার সময় আমার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে এবং পৃথক হওয়ার পূর্বে তাদের দুইজনের আগের ও পরের গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদিনী চ্যানেলের ছোট বন্ধুগণ, কে বা চায় না তার গুনাহ ক্ষমা হয়ে যাক? সবাই চায় আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেয়। তো ক্ষমা করে বিভিন্ন মাধ্যম রয়েছে আমাদের কাছে। আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়, এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করলেও আমাদের যে গুনাহ রয়েছে, গুনাহ ঝরে যায়, ক্ষমা হয়ে যায়, ক্ষমা করে দেওয়া হয়। তো আমরা আমাদের বন্ধু রয়েছে, আমরা দেখা হয়, সালাম দেই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালাম দিয়ে থাকি না? তো যখন আমরা সালাম দিব, তো দেওয়ার পর আমরা কি করি বলুন তো? মুসাফা করি, একজন আরেকজনের সাথে মুসাফা করি। মুসাফা করার পরে আমরা যে হাত পৃথক করব, তো যখন আমরা মুসাফা করব তখন আমরা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অবশ্যই দরুদ শরীফ পাঠ করে নিব ইনশাআল্লাহ। আসুন আমরা এই মজলিসকে বরকতময় করার জন্য একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা তো দরুদ শরীফ ফজিলত শুনেছি, তাই না? খুবই ভালো লেগেছে আমাদেরকে। তো আমাদের এখানে যারা ছোট বন্ধুগণ রয়েছে, এনাদের পরিচয় সম্পর্কে জেনে নেই। জি আমার ছোট বন্ধু, আপনি আপনার পরিচয় সম্পর্কে বলে দিন। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আত্তারি। আমার নাম মোহাম্মদ হাসান। মাশাআল্লাহ। জি আমার নাম মোহাম্মদ জাফরউদ্দিন আত্তারি। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। জি আমরা এখন আমাদের বাম পাশে যারা রয়েছে এনাদের পরিচয় সম্পর্কে জেনে নেই। জি আপনার পরিচয় সম্পর্কে বলুন। আমার নাম মোহাম্মদ গোলাম রব্বি আত্তারি। মাশাআল্লাহ। আমার নাম মোহাম্মদ লুকমান আত্তারি। মাশাআল্লাহ, মারহাবা। জি আমার নাম মোহাম্মদ আহসানুল্লাহ আত্তারি। জি মাশাআল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের ছোট বন্ধুদের পরিচয় সম্পর্কে জানতে পারলাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের যে অনুষ্ঠান কিছু সেগমেন্ট দিয়েছি। কি কি সেগমেন্ট রয়েছে? নাম্বার 1 কোরআনে কারীমের তেলাওয়াত, নাম্বার 2 নাতে মুস্তাফা, নাম্বার 3 একটি ঘটনা, এবং আরও 2টি রয়েছে। আপনারা আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ এই 2টি সম্পর্কেও জানতে পারবেন। আসুন ইনশাআল্লাহ আমাদের গোলাম রব্বি ভাই আমাদেরকে কোরআনে কারীমের তেলাওয়াত শোনাবেন। জি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان
الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان صدق الله العظيم মাশাআল্লাহ, মারহাবা। আমাদের গোলাম রবি ভাই কত সুন্দর কোরআনে কারিমে তেলাওয়াত করলেন, অন্তরটা ছুঁয়ে গিয়েছে, তাই না? এই সূরা আর রহমান এর বিষয়ে আমাদের নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি যে প্রত্যেক বস্তুর জন্য শোভা সৌন্দর্য রয়েছে, আর কোরআনে কারিমের জন্য সৌন্দর্য রয়েছে সূরা আর রহমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা জানতে পারলাম প্রত্যেক জিনিসের সৌন্দর্য রয়েছে, তাই না? আমাদের চেহারারও একটা সৌন্দর্য রয়েছে, নাক রয়েছে, এটাও সৌন্দর্য, চোখ, আইব্রু, সবকিছু কি রয়েছে? সৌন্দর্য রয়েছে। তেমনি কোরআনে পাকেরও সৌন্দর্য হচ্ছে সূরা আর রহমান। এবং আরো কি বলেন আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সূরা আর রহমান এবং সূরা ওয়াকিয়া যে ব্যক্তি পাঠ করে, পাঠকারীর কে জমিন ও আসমানের ফেরেশতারা সাকিনুল ফিরদাউস বলে আহ্বান করেন, ডাক দেন, অর্থাৎ জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা বলে তাদেরকে ডাক দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমাদের উচিত সূরা আর রহমান পাঠ করা এবং সূরা ওয়াকিয়া ইনশাআল্লাহ পাঠ করব। সূরা রহমানের অনেক ফজিলত রয়েছে, যদি বলতে শুরু করি না ইনশাআল্লাহ দেখতে দেখতে সময়ও পার হয়ে যাবে এবং সময়ও খুব কম রয়েছে। ইনশাআল্লাহ আমরা আবারও অন্য অনুষ্ঠানে সূরা রহমান পাঠ করার কি ফজিলত রয়েছে যদি সৌভাগ্য হয় ইনশাআল্লাহ শ্রবণ করব। তো ছোট বন্ধুরা, আমরা আমাদের তো 1 নাম্বার সেগমেন্ট শেষ করেছি। 2 নাম্বার সেগমেন্ট কি রয়েছে যে সবারই ইচ্ছা করে শুনতে? জি, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার ছোট বন্ধুগণ, আমাদের তো ইচ্ছা করতেছে নাতে মুস্তাফা শোনা, তাই না? জি, এখনই আমাদেরকে আমাদের লোকমান ভাই নাতে মুস্তাফা শোনাবেন। জি লোকমান ভাই, আপনি আমাদেরকে কি নাতে মুস্তাফা শোনাবেন এবং আপনি কোন মাদ্রাসায় পড়েন আজকে দর্শক শ্রোতাদেরকে এটাও বলবেন। হ্যাঁ, আমি দাওয়াত ইসলামীতে আলিম বিভাগ জামিয়াতুল মদিনায় পড়ি। আমি এই আমিরানে সুন্নতের একটি কালাম নাত আমায় কাছে ডেকে নাও না, এই নাতটা পড়ব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ وسلم عليك يا حبيب الله আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে আমায় ইশকে পন করাও না মদনী মদিনে ওয়ালে তোমার দিদার যখন হবে আমার ঈদ তখন হবে তোমার দিদার যখন হবে আমার ঈদ তখন হবে আমার স্বপ্নে এসো না আমার স্বপ্নে এসো না মদনী মদিনে ওয়ালে মদনী মদিনে ওয়ালে মদনী
শিফা আছে এ তাবিব জলদি আনা এ তাবিব জলদি আনা মদনী মদীনে वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले अमर माँ वो बाबा सरवर भूले जाबे रोज महाशर अमर माँ वो बाबा सरवर भूले जाबे रोज महाशर हे नबी तुमी भूलो ना हे नबी तुमी भूलो ना मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले আমায় কাছে ডেকে নাও না মদনী মদীনে वाले আমায় ইশকে পন করাও না মদনী মদীনে वाले সল্লু আলাল হাবিব মাশাআল্লাহ, মারহাবা। আশিকে রাসূলের হৃদয় ছটফট করে মদিনার জন্য। ছোট বন্ধুরা কত সুন্দর বললে, যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার। জি অবশ্যই, যেদিন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দিদার হয়ে যাবে না, তখন আমার নসিব উজ্জ্বল হয়ে যাবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার ছোট বন্ধুগণ, আমাদের অনুষ্ঠান এর যে দ্বিতীয় সেগমেন্ট আমরা শেষ করলাম। দ্বিতীয় সেগমেন্ট কি রয়েছে? অনেক সুন্দর রয়েছে, অনেক চমৎকার রয়েছে। সেগমেন্টের নাম হচ্ছে আলা হযরতের জীবনী। আসুন কি বলা হয়েছে কিতাবে আমরা শুনি। আলা হযরত শৈশবকালের একটি ঘটনা খুবই চমৎকার রয়েছে। সৈয়দ আইয়ুব আলী সাহেব রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বর্ণনা করেন, আলা হযরত যখন ছোট ছিলেন, শৈশবকাল, তো তখন এনার বাসায় আসতেন মাওলানা সাহেব পবিত্র কোরআন আলা হযরতকে পড়াইতে। একটি হরকত এনাকে পড়াইতেছিলেন, তো আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি এনার মুখ মুবারকে এই শব্দ আসতেছিল না। যখন এনার শিক্ষক এনাকে পড়াইতেছেন এই জায়গায় জবর, কিন্তু আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি এনার মুখ থেকে জের শব্দ বের হচ্ছে। তখন এনার বাবা মাওলানা আলী খান সাহেব রহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন, বাবা তুমি এইদিকে আসো, তোমাকে তোমার শিক্ষক যা পড়াচ্ছে তা বের হচ্ছে না কেন? তুমি যাও, যাই কি কোরআন শরীফ নিয়ে আসো। কোরআন শরীফ বের করে দেখলেন, এখানে যখন এনার শিক্ষক যা পড়াচ্ছিলেন জবর, কিন্তু আলা হযরত জের পড়তেছিলেন, তো এখানে জের লেখা ছিল। আর ওই কোরআনে কারিমে যে লেখক লিখেছিল ওটাতে মিস্টেক হয়ে গিয়েছিল। প্রিন্ট করতে অনেক সময় মিস্টেক হয়ে যায় না, তো লেখা লিখতে অনেক সময় মিস্টেক হয়ে যায়, তেমনি ওখানে জবর মিস্টেক হয়ে গিয়েছিল, তো সেখানে জের লেখা ছিল সঠিক। তো এনার বাবা বললেন, আমার সন্তান যা পড়েছে তা সঠিকই ছিল। তখন এনার বাবা বলতেছে, হে আমার সন্তান আহমদ রাজা, তোমার মুখ থেকে কেন এটা জের বের হতেছিল? তখন বলতেছে, বাবা আমার উস্তাদ যা পড়াচ্ছিল আমি চেষ্টা করতেছিলাম, কিন্তু আমার মুখে জেরই বের হচ্ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইনি বর্ণনা করেন। আলা হযরত আরো বলেন, আলা হযরত বলতেছেন, আমাকে আমার ওস্তাদ যে পড়া দেয় না আমাকে, 1 থেকে 2 বার আমি দেখি, দেখার পর 3য় বার আমার পড়া হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুনতে পারলেন ছোট বন্ধুরা, আলা হযরতের কিরূপ মেধা শক্তি মজবুত ছিলেন। আলা হযরত বলেন, একদিন আমাকে আমার ওস্তাদ বলতেছে, হে আহমদ রাজা, তুমি মানুষ না জিন? এই কথা শুনে আলা হযরত আশ্চর্য হয়ে গেলেন, আমাকে বলতেছে মানুষ না জিন?
তখন আলা হযরত খুবই সুন্দর করে বললেন আমি মানুষ, আপনি আমাকে যা শিখান আমি তা শিখে ফেলি, এটা আল্লাহ পাকের দয়ার কারণে আমার এই নিয়ামত অর্জিত হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো শুনেন ছোট বন্ধুরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আরো শুনুন। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, ইনি 7 বছর বয়স, কত বছর বয়স বলুন তো? 7 বছর বয়সে ইনি কি করতেন? রোজা রাখতেন, রমজানুল মুবারকে পুরো রোজা রাখতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন ইনি কিরূপ ছিলেন। আজ আমাদের যারা ছোট ছোট বন্ধুরা রয়েছে এনারা রোজা রাখতে পারে না, এবং আমি দেখেছি অনেক ছোট বন্ধু যারা রয়েছে আমার, যারা ছোট বন্ধুগণ রয়েছে এনারা রোজা রাখতে চায়, বলে বাবা আমিও রোজা রাখবো। যখন রমজান মাস চলে আসে বলে বাবা আমিও রোজা রাখবো, আমারও ইচ্ছা করে। কিন্তু অনেক সময় দেখা যায় বাবারা বলে, আম্মুরা বলে তুমি এখন ছোট আছো, তুমি রোজা রাখো না, শরীর খারাপ হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়বা। হায় হায়, আলা হযরতের ঘটনা শুনুন। একদিন ইনি অনেক অসুস্থ হয়ে পড়েছিলেন, এনাকে চিকিৎসক বলতেছেন আপনি রোজা রাখেন না, রোজা রাখা কিছুদিন ছেড়ে দেন, সুস্থ হয়ে গেলে রোজা রাখবেন। আলা হযরত বলেন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা রোজা রাখো, রোজা রাখার কারণে তোমরা সুস্থতা লাভ করবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট বন্ধুগণ, রোজা রাখলে সুস্থতা লাভ রয়েছে। তো আমি আপনাদেরকে বলবো আপনারা নিজের সন্তানদেরকে ছোট থেকে রোজা রাখার অভ্যাস গড়ে তুলুন। এর কারণে কি হবে, যখন সে রোজা রাখবে সে বুঝতে পারবে, ভালো মন্দ বুঝতে পারবে। রোজা রাখার অনেক ফজিলত রয়েছে। আমরা যা কিছু শুনেছি আল্লাহ পাকের উপর আমল করার তৌফিক দান করুক, এবং রোজা অনেক বড় নিয়ামত রয়েছে। আমরা শুনতে পারলাম না আলা হযরত 7 বছর থেকে রোজা রেখেছে। যদি পসিবল না হয় 7 বছর থেকে রাখার, কেননা উনি আল্লাহর ওলি ছিলেন, আল্লাহ পাক ওনাকে শক্তি দান করেছেন, তো আপনার সন্তানের 8 বছর হলে তাকে অভ্যাস করে দেন, আস্তে আস্তে সে রোজা রাখা শুরু করুক। এতে আপনার সন্তান ইসলামের দিকে ধাবিত হবে এবং আপনার বাধ্যগত হবে। ছোট বন্ধুরা, ইনশাআল্লাহ আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ রোজা রাখবো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমাদের তৃতীয় সেগমেন্ট শেষ হয়ে গেল। আসুন আমাদের যে চতুর্থ সেগমেন্ট রয়েছে, খুবই চমৎকার সেগমেন্ট রয়েছে, ইনশাআল্লাহ তা জানবো কি রয়েছে। আসুন আমরা দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার ছোট বন্ধুগণ, আমরা সেই চতুর্থ সেগমেন্টের অপেক্ষায় ছিলাম, তাই না? এবং পঞ্চম সেগমেন্ট কি রয়েছে, খুবই চমৎকার রয়েছে। চতুর্থ সেগমেন্ট হচ্ছে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, এনার শানে একটি মানকাবাত আমরা শুনবো ইনশাআল্লাহ। আমাদের যে লোকমান ভাই রয়েছে না, অনেক চমৎকার নাতে মুস্তাফা পড়ে, ইনশাআল্লাহ ইনি আমাদেরকে আলা হযরতের মানকাবাত শোনাবেন। জি লোকমান ভাই, আপনি আমাদেরকে কোন মানকাবাত শোনাবেন? আমির আহলে সুন্নাত এর লিখিত মানকাবাত, যার নাম হলো তুমি বাতিলদের মিটালে হে ইমাম আহমদ রেজা। মাশাআল্লাহ, জি। তুমি বাতিলদের মিটালে হে ইমাম আহমদ রেজা, তুমি বাতিলদের মিটালে হে ইমাম আহমদ রেজা, দিনের ইশারা জাগালে হে ইমাম আহমদ রেজা, ফৈজে রেজা জারি থাকবে ইনশাআল্লাহ, জারি থাকবে ফৈজে রেজা, জারি থাকবে ইনশাআল্লাহ, জারি থাকবে। তুমি বাতিলদের মিটিয়ে দিনের প্রদীপ জ্বালালে, তুমি বাতিলদের মিটিয়ে দিনের প্রদীপ জ্বালালে, সুন্নতকে আবার জাগালে হে ইমাম আহমদ রেজা, ফৈজে রেজা জারি থাকবে ইনশাআল্লাহ, জারি থাকবে। ইলমের ঝরনা হলো জারি, ঢেউ উঠিল লিখে নিতে, ইলমের ঝরনা হলো জারি, ঢেউ উঠিল লিখে নিতে, কলম যখন হাতে নিল হে ইমাম আহমদ রেজা, ফৈজে রেজা জারি
ইনশাআল্লাহ জারি থাকবে। তুমি বাতিলদের মিঠালে হে ইমাম আহমদ রেজা, দ্বীনের ইশারা জাগালে হে ইমাম আহমদ রেজা, রেজা জারি থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জারি থাকবে। সাল্লু আলাল হাবিব। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। লোকমান ভাইয়ের কণ্ঠ খুবই সুন্দর না মাদিনী চ্যানেলের ছোট বন্ধুগণ? অনেক সুন্দর, মাশাআল্লাহ। আল্লাহ আপনাকে বরকত দান করুক। আপনি আমাদেরকে নাতে মুস্তাফাও শোনালেন, মানকাবাত আলা হাজরতের শোনালেন, খুবই ভালো লাগলো আলা হাজরতের প্রশংসা শুনতে, তাই না? জি, তো ইনশাআল্লাহ আমাদেরকে বেশি বেশি করে মানকাবাত এবং বুজুর্গদের প্রশংসা শুনতে হবে। এর ফলে কি হবে? আমরা আদবওয়ালা হব, মা বাবার বাধ্যগত সন্তান হবে ইনশাআল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের তো চতুর্থ সেগমেন্ট শেষ করলাম, তাই না? তো আসুন এখন আমরা আমাদের যে পঞ্চম সেগমেন্ট রয়েছে তার নাম কি রয়েছে? আজকের প্রশ্ন। এখানে কিছু প্রশ্ন করা হবে। কি কি প্রশ্ন করা হবে ইনশাআল্লাহ আপনারা তাও জানতে পারবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন ইনশাআল্লাহ আমরা আমাদের যে পঞ্চম সেগমেন্ট রয়েছে আজকের প্রশ্ন, আমাদের ডান পাশে ইসলামী বাইরে রয়েছে ছোট বন্ধুগণ, বাম পাশে রয়েছে, এনাদের কাছ থেকে দুইটি করে প্রশ্ন করব, দেখি কে আজ প্রশ্নের উত্তর দিতে পারে। আজকের প্রশ্ন হচ্ছে, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এনাকে ছোটবেলায় যে শিক্ষক পড়াইতে আসতেন তার নাম কি? আপনাদের মধ্যে কারা বলতে পারবে? মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। জি, আমাদের মাঝখানে যে ইসলামী ভাই বসে আছেন, আপনি বলুন। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহিকে ছোটবেলায় যিনি পড়াতেন তার নাম হলো সৈয়দ আলী শাহ রহমতুল্লাহ আলাইহি। না, হয় নাই। আরেকটি প্রশ্ন হচ্ছে, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইনি কত বছর বয়স থেকে রোজা রাখা শুরু করেছিলেন? আপনাদের মধ্যে কে বলতে পারবে? মাশাআল্লাহ, মারহাবা। জি, ইনশাআল্লাহ আমার ছোট বন্ধু, আপনি বলুন। আলা হযরত রহমতুল্লাহ আলাই 7 বছর বয়স থেকে রোজা রাখা শুরু করেছে। মাশাআল্লাহ, মারহাবা। জি, আপনার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আমরা ঘটনাতেই শুনেছিলাম ইনি 7 বছর বয়স থেকে রোজা রাখা শুরু করেছেন। সুবহানাল্লাহ। জি, আসুন আমাদের বাম পাশে ইসলামী ভাইদের কাছ থেকে প্রশ্ন করি। প্রশ্ন হচ্ছে, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এনার শিক্ষক এনাকে যে পড়াইতেন একটা হরকত এই জায়গায় ভুল হয়েছিল, তো আলা হযরত কি বলতেছিলেন এবং এনার শিক্ষক কি পড়াইতেছিলেন? আপনি ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তর দিবেন। আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তার শিক্ষক তাকে জবাব পড়াচ্ছে, কিন্তু তার মুখ থেকে বারবার জের উচ্চারণ হচ্ছে। মাশাআল্লাহ, মারহাবা। আপনার উত্তর সঠিক হয়েছে। জি, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যে ঘটনাতে শুনলাম আলা হযরতকে বারবার জবাব পড়াইতেছিল কিন্তু এনার মুখ থেকে বের হচ্ছিল না, জেরই বের হইতেছিল। তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আরেকটি প্রশ্ন করি। যে আপনাদের মধ্যে কে বলতে পারবে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এনাকে এনার শিক্ষক কি বলেছিলেন? আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে ওনার শিক্ষক বলেছিলেন, তুমি মানুষ নাকি জিন? আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উত্তর দিলেন, আমি আল্লাহ পাকের দয়ায় মানুষই। আল্লাহ তাআলা আমাকে এরকম শক্তি দান করেছেন যে আমি 2-3 বার শ্রবণ করার সাথে সাথেই আমার মুখস্থ হয়ে যায়। মাশাআল্লাহ, মারহাবা। ইনি অনেক সুন্দর কিছু ঘটনা থেকেও বলে দিয়েছেন, উত্তরও বললেন এবং ঘটনার কিছু লাইনও বলে দিলেন। জি, ছোট বন্ধুরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যখন আলা হযরত কিছু এনার শিক্ষক বলতেন, 1-2 বার শুনতেন, শোনার পরে এনার মুখস্থ হয়ে যেত। মাশাআল্লাহ, মারহাবা। আমরা এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শিখতে পারলাম। আমরা যা কিছু শুনেছি আল্লাহ পাক এর উপর আমল করার তৌফিক দান করুক। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই অনুষ্ঠান আমাদের আরবি মাস সফর মাস যে রয়েছে না, এর 25 তারিখ পর্যন্ত চলবে। পরের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠানকে এখানে শেষ করছি। আবার আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর মাদিনী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। ইমাম আহমদ রাজা হে, ইমাম আহমদ রাজা হে।